সকালের মিষ্টি সোনালি রোদের আলো মুখে আছড়ে পড়ছে। মুগ্ধ নয়নে আঁকাবাঁকা পথের দিকে তাকিয়ে আছি। সবুজ পাহাড় উঁচু ঝাঁকি লাগছে, তাতে ভাইয়ার বাহুর সাথে স্পর্শ লাগছে। সাথে সাথে শিউরে উঠছি। জানালার মুখ ঢেকিয়ে বসে আছি, একদম ভাইয়ার দিকে তাকাবো না। রাতের কথা ভাবলেই লজ্জায় মরে যেতেছি। চোখে চোখ মেলাতে পারছি না। তখন গাড়ি থেমে গেল একটা পুরনো দোতলা বাড়িতে এসে। নামার পর জানতে পারলাম এটা রিহান ভাইয়ার দাদার বাসা। তারা আগে ঘন ঘন এখানে আসা হতো, তাই একটা বাসা করে রেখেছে থাকার জন্য। আমরাও এখানে থাকবো। একজন দেখাশোনার লোক আছে যে আমাদের দেখেই এগিয়ে এসে চাবি দিয়ে রিহানের সাথে সাক্ষাৎ করলেন, তারপর চলে গেলেন। রিহান ভাই একা এক রুম নিয়েছে, ইলা আপু একটা আলাদা রুম নিল। আমি, ইমা আপু আর আপুর ফ্রেন্ড দিয়া একটা রুম। রিহান ভাই আর 3 ফ্রেন্ড এক রুমে। কেউ থাকে না বাসায় দেখে কেউ বলতে পারবে না, কারণ এত সুন্দর পরিষ্কার করা, চকচক করছে সব। বেতের চেয়ার, খাট কি সুন্দর নকশা করা। আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছি। উষা, এখনো ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা, ফ্রেশ হয়ে আয়। আপুর কথায় হেসে মাথা নেড়ে বাথরুমে ঢুকে গোসল করে ফেললাম। তোয়ালা দিয়ে মাথা মুছে ঠাস করে বিছানায় শুয়ে পড়লাম। আপু বলল, চল খেয়ে আসি, খিদে পেটে আমার চোঁ করছে। দিয়া চল, এখন অত সাজছিস কেন? সবাই তখন বিশ্রাম নেবে, বেরোতে বিকেলে যাব। দিয়া আপু সাজগোজ করতেছে, তাই ইমা আপু বিরক্ত হয়ে বলল, তাই কি না, একটু সাজলে আমার ভালো লাগে না। তোর এত সাজ কি জন্য বলতো? আবার কারোর উপর ক্রাশ খাইছস? ভ্রু উঁচু করে বলল। দিয়া থতমত খেয়ে বলল, কই না তো। ইমা আপু সন্দেহ চোখে তাকিয়ে আছে। আমি শোয়া থেকে উঠে বসে তাদের কথা শুনছি। তখন নিচে থেকে রিফাত ভাইয়ার ডাক এলো। আপু আর কথা না বাড়িয়ে আমাকে বলে বেরিয়ে গেল। আমিও পিছনে চলে এলাম। খাবার টেবিলে এসে বসলাম। সবাই আছে, ভাইয়া নেই। আমি আশেপাশে তাকিয়ে খুঁজে বসে রইলাম। ভাইয়া খাবে না? প্রশ্নটা মাথায় এলো, কিন্তু কাউকে জিজ্ঞেস করলাম না। ইহান কই? এই তো আমি বলতে ভাইয়া এগিয়ে এলো আমাদের দিকে। ভাইয়ার গোসল করেছে বোধহয়। চুল থেকে টপ টপ করে পানি ঘাড় ভিজে আছে। হাত দিয়ে চুল নাড়তে নাড়তে এসে বসলো একদম আমার সামনাসামনি। বসে আমার দিকে তাকালো, সাথে সাথে চোখাচোখি হয়ে গেল। খাবারের মাঝে একবার দিয়া আপুর দিকে নজর পড়ল। তিনি ভাইয়ের দিকে কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। ভাইয়া একটা দুইটা কথা বলছে আর খাচ্ছে, আর ওই দিয়া খাওয়ার থেকে ভাইয়ার দিকে তাকিয়ে নিজেই লজ্জা পাচ্ছে। চুল ঠিক করছে, আবার ভাইয়াদের দিকে কথার মাঝে নিজেও কথা বলছে। এতে একবার ভাইয়া তার দিকে তাকালেই হয় কি ভাব ধরে আমি হাঁ করে তাকিয়ে আছি বোকা হয়ে। খাওয়া শেষে সবাই রুমে এসে বিশ্রাম নিতে চলে গেছে। আমরাও শুয়ে আছি। ইমা আপু মাঝখানে, দিয়া আপু ডান সাইডে। আপু আবার চেপে ধরেছে দিয়াকে। দিয়া কিছু না বলে মুচকি মুচকি হাসছে। শেষে বলেই ফেলল, আমার তোর ভাইকে খুব পছন্দ হয়েছে রে। আমি ক্রাশিত। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি দিয়ার দিকে। ইমা আপু গোল গোল করে তাকিয়ে আছে, যেন চোখ খুলে পড়বে। সাথে সাথে সটান হয়ে বসে পড়ল। কি বললি তুই? আমি বিস্মিত হয়ে তাকিয়ে বসে পড়লাম। আমার খাবার সময় সন্দেহ হয়েছিল, কিন্তু পরে নিজেকেই বকেছি, কারণ দিয়া আপু ভাইয়ার সিনিয়র, তাই কথাটা আর ভাবিনি। কিন্তু এখন তো দেখছি সত্যি। তুই পাগল হয়ে গেলি নাকি? ইহান তো ছোট, সেটা তুই জানিস না? কোন সাহসে এসব স্বীকার করছিস? ছি, লজ্জা করে না ছোট ছেলের উপর নজর দিতে? আমি খুব বেশি বড় না, বুঝলি। আমার অত বয়সও না। বয়স হওয়ার আগেই আম্মু স্কুলে ভর্তি করেছিল, তাই আগে চলে গেছি। তোকে আমার খুন করে ফেলতে ইচ্ছে করছে, জানিস কেন? আমি সত্যি পছন্দ করি ইহানকে। চড়িয়ে তোর গাল লাল করব। আর একবার এই কথা বললেন, দিয়া মুখ গোমড়া করে শুয়ে পড়ল। আপুর আগে গজগজ করতে লাগলো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, কি দুঃসাহস দেখছিস? ওকে আমি নাকি আমার ভাবি বানাবো? আহাম্মক একটা, বিড়বিড় করতে লাগলো আপু। তারপর শুয়ে পড়ল। দুপুরে খাবার খেয়ে বের হলাম ঘুরতে। কাছাকাছি ঘোরা হবে আজ, আশেপাশে বেড়ানো হলো।
পাশে একটা গ্রাম ছিল, সবাই সেখানে গেলাম। নতুন পরিবেশের সাথে পরিচিত হলাম। তাদের পোশাক অন্যরকম একদম। সন্ধ্যার আগেই ফিরে আসা হলো, রাতে একটা বিরাট ঘুম। পরদিন আমরা পানসি রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তা করলাম। তারপর এলাম চা বাগানে, বিশাল বড় বাগান, সবুজ সমাহার, তার মাঝে মেয়েরা কাঁধে ঝুড়ি নিয়ে চা পাতা তুলছে। আমি মুগ্ধ হয়ে দেখছি সবাইকে, যে যার ফোন বের করে ছবি তুলছে। ইহান ভাই ফোনে কথা বলছে, আমি একা ঘুরে ঘুরে দেখছি সবুজ সমাহারের মাঝে রঙিন পোশাকের মহিলাগুলোকে একটা অপূর্ব লাগছে। ছবি তোলার আওয়াজ হতেই ঘুরে তাকালাম, ভাইয়া ছবি তুলছে। আমি বিস্মিত হয়ে গেলাম। ভাইয়া এগিয়ে এসে বলল, সবাই ছবি তুলছি, তুই বাদ কেন? আমি বললাম, আমার তো ফোন নেই, আর না ছবি তুলে দেওয়ার কেউ আছে। ভাইয়া বলল, ভালোই হয়েছে, ফোন থাকলে পাজি হয়ে যেতি। চল আমি তোকে ছবি তুলে দিই, যখন ফোন হবে নিয়ে নিস। আমি খুশি হয়ে আচ্ছা বললাম। ভাইয়া আমার ছবি তুলে দিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি হাসি মুখ করে। লাঞ্চ করা হলো রেস্টুরেন্টে। তারপর আমরা গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। নৌকায় বসে আছি, স্বচ্ছ পানির উপর দিয়ে নৌকা বেয়ে চলেছে। যত এগিয়ে যাচ্ছে মুগ্ধতাও বেড়ে যাচ্ছে। নীল আকাশ, তার গা ঘেঁষে আছে উঁচু পাহাড়। দূর থেকে এমন লাগছে, মুগ্ধ হয়ে দেখছি। প্রথম সব কিছুর অনুভূতি অন্যরকম। উষারও সেই অবস্থা। একজন সেই আনন্দিত মুখের দিকে তাকিয়ে আছে হাঁ করে। সে আর কেউ না, ইহান। উষাকে বাসায় সবসময় মন খারাপ করে থাকতে, আর এখানে আসার পর থেকে ওর মুখে আনন্দ লেগে থাকে। যা দেখি ওর ঠোঁটেও ফাঁকা হয়ে যায়। উষা সব কিছু মুগ্ধ নয়নে দেখছিল। তখন ওর মনে হয় কেউ ওর হাত স্পর্শ করেছে। তাকিয়ে চমকে হাত সরিয়ে নেয়। রিহান ভাইয়া। থমকে জড়সড় হয়ে গুটিয়ে বসে। ওনার হাবভাব আমার প্রথম থেকেই পছন্দ হচ্ছে না। কেমন করে যেন তাকিয়েই থাকে। ভীষণ অস্থির লাগে আমার। সাথে সাথে ভাইয়ার দিকে তাকালাম। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। নৌকায় থেকে নামতেই ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি কিছু না বললাম। ভাইয়া তাও সন্দেহের চোখে তাকিয়ে রইল। তখন এলো দিয়া আপু। হাই ইহান। ভাইয়া হেসে বলল, হ্যালো। ভাইয়ার গায়ে পড়া কথা বলছে। হাই রে ভাব। আমি তাকিয়ে আছি। ভাইয়ার চোখ মুখও বিরক্ত লাগছে, তবুও হেসে কথা বলছে। হঠাৎ আপু বলে উঠল, তুমি আমাকে আপনি করে বলো কেন? তুমি করে বলো, কেমন জানি লাগে। ভাইয়া হাঁ করে তাকিয়ে বলল, আপনি আমার সিনিয়র আপু, তাই আপনিটাই ঠিক আছে, বলেই চলে গেল। দিয়া আপু গোমড়া মুখ করে তাকিয়ে আছে।